হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো চলে এসেছে কিন্তু ডেসক্রিপটিভ একটা ম্যাথ নিয়ে। তো দেখো কি বলেছে প্রথম অঙ্কটাতে, বলেছে পিটার ক্যান কভার আ সার্টেন ডিস্টেন্স ইন 1 hour 24 মিনিট। পিটার কি একটা ডিস্টেন্স কভার করতে কত সময় নেয়? 1 ঘন্টা 24 মিনিট। বাই কভারিং 2/3 অফ দ্য ডিস্টেন্স অ্যাট 4 কিমি পার আওয়ার, 2/3 অংশ কত ডিস্টেন্স, কত কিলোমিটার বেগে গেছে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 5 কিমি পার আওয়ার, এবং অবশিষ্ট অংশ 5 কিমি পার আওয়ারে গেছে। ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্সটা কিন্তু বার করতে বলেছে। তো দেখো লিখলাম যে পিটার একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে 1 ঘন্টা 24 মিনিটে। তাহলে 1 ঘন্টা 24 মিনিটকে কি করলাম, প্রথমে ঘন্টায় নিয়ে নেব। তাহলে 24 দিয়ে এখানে কি করলাম, 60, 24/60। তাহলে কত হলো? 24/60 কে এখানে কাটাকাটি করেছি, দেখো 24 এদিকে 6 দিয়ে, 4 6 24, 6 10 60, 2 2 4, 2 5 10, মানে 2/5। তাহলে 1 ঘন্টা প্লাস 2/5 ঘন্টা, তাহলে ঘন্টা বাইরে লিখলাম, 1 যোগ 2/5 হয়ে গেল 7/5 ঘন্টা। এবার বলেছে সে তার যাত্রাপথের 2/3 অংশ অতিক্রম করে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ঠিক আছে, তাহলে অবশিষ্ট পথ কত? মোট পথ আমরা ধরেছি কত? এখানে যেহেতু 2/3 অংশ মানে 2/3 হিসাবে বলেছে, তাহলে মোট পথ কত হবে? 1 অংশ। তাহলে অবশিষ্ট অংশ কত হবে? 1 - 2/3 = 1/3 অংশ। সে অবশিষ্ট পথ মানে 1/3 অংশ অতিক্রম করে 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। ঠিক আছে, তাহলে 2/3 অংশ যেটা, সেটা যাচ্ছে হলো 4 কিমি প্রতি পার আওয়ার, আর যেটা 1/3 অংশ যেটা, সেটা যাচ্ছে হলো 5 কিমি পার আওয়ার। ধরি মোট অতিক্রান্ত দূরত্ব হলো x কিলোমিটার। এবারে ধরলাম যে মোট অতিক্রান্ত দূরত্ব x কিলোমিটার। এবারে বলেছে দেখো এখান থেকে এটুকু ধরো, এই যে 4 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, এখান থেকে এটুকু 2/3 অংশ, এখান থেকে এটুকু 1/3 অংশ, এটুকু গেছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছে x এর 2/3 অংশ, যেহেতু মোট দূরত্ব আমরা কত ধরলাম? x, তাহলে x এর 2/3 মানে 2x/3 কিলোমিটার, আর x এর 1/3 অংশ মানে x/3 কিলোমিটার। এবার দেখো পিটার 4 কিমি দূরত্ব অতিক্রম করে কত? 1 ঘন্টায়। কেন? কারণ এখানে বলেছে 4 কিমি পার আওয়ার। তাহলে 4 কিমি দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়, 1 কিমি দূরত্ব অতিক্রম করে 1/4 ঘন্টায়। তাহলে 2x/3 কিমি দূরত্ব অতিক্রম করবে কত ঘন্টায়? দেখো কাটাকাটি করে আসলো হলো x/6 ঘন্টা। ঠিক আছে, এটা ইন্টু এটা, 2 × 2, 2 2 4 করে কাটাকাটি করে আসলো x/6 আওয়ার। আমরা কি জানি? গতিবেগ = অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সুতরাং সময় = কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এবার প্রশ্নানুসারে আমাদের কি বার করতে হলে হবে? এখানে সময়টা বার করতে হবে। দেখো x/3/5, x/3 কোনটা? এই যে x/3, ঠিক আছে, দূরত্ব। আর গতিবেগ কত? 5, করে বেরোলো কি? x/15 আওয়ার। কেন এইভাবে করেছি দেখো, তোমরা দুটো প্রসেসে করতে পারো। এক হলো এই প্রসেসটায় করতে পারো সূত্রে ফেলে, আরেকটা হলো এই প্রসেসে করতে পারো ঐকিক নিয়ম করে, যার যেটা সুইটেবল লাগে। মানে এইভাবেও কিন্তু এটাও বার করা যাবে। এবার দুটো পদ্ধতি আমি এখানে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, প্রশ্নানুসারে তাহলে কি হলো? x/6 এই যে ঘন্টা প্লাস x/15 = 7/5 আওয়ার্স। ঠিক আছে, টোটাল মোট সময় এই যে এখানে। আচ্ছা, তাহলে দেখো এই যে 7/5 একদম প্রথমে রয়েছে। তাহলে লসাগু কত হলো? 30, 6 দিয়ে 5 6 30, 5x প্লাস 15 দুগুণে 30, 2x, 5 আর 2 7, 7x/30 = 7/5, 7 7 কাটা, 5 দিয়ে 5 6 30, তাই তো? তাহলে 7 × 30/5 × 7, এখানে কাটাকাটি করে কত হলো? দেখো 6 আসলো। তাহলে মোট দূরত্ব কত? 6 কিলোমিটার, যেটা চেয়েছে। ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, এর আগের দিনে আমরা একটা অঙ্ক করেছিলাম। এরকম ভাবে কিন্তু তোমরা এই ধরনের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা বই থেকে প্র্যাকটিস করতে পারো, ঠিক এই নিয়মটা ফলো করে। আর চলো নেক্সট অঙ্ক কি বলেছে। আচ্ছা, তারপরে তার আগে বলে রাখি তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথের কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে তোমাদের সামনে রোববার থেকে কিন্তু ক্লাস। তোমাদের মান্থলি ফিস রয়েছে হলো 150। ঠিক আছে, 150 রয়েছে হলো মান্থলি ফিস। তোমরা চাইলে কিন্তু এই ব্যাচটাতে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আর আরেকটা হলো আমাদের এসআই মেইনসের ব্যাচ চলছে।
এই ব্যাচটা ডিটেলসটা একটু দেখে নাও, এই ব্যাচটাতেও চাইলে জয়েন হয়ে যেতে পারো। আর আরো ডিটেলসে জানতে হলে এই নাম্বার যেটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নেবে। দেখো কি বলেছে, বলেছে আ ম্যান ট্রাভেলস ফ্রম আ ভিলেজ টু দ্য পোস্ট অফিস অ্যাট দ্য রেট অফ 25 কিমি পার আওয়ার। তাহলে ট্রাভেল করছে ভিলেজ থেকে পোস্ট অফিস পর্যন্ত যাচ্ছে 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, এবং ওয়াকড ব্যাক এবং হেঁটে ফিরে আসছে অ্যাট দ্য রেট অফ 4 কিমি পার আওয়ার। 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সে হেঁটে ফিরল। ইফ দ্য হোল জার্নি টুক 5 hours 48 minutes, যদি টোটাল জার্নিতে তার সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পোস্ট অফিস ফ্রম দ্য ভিলেজ। তাহলে ভিলেজ থেকে পোস্ট অফিসের দূরত্ব কত? এখানে আমরা কি ধরেছি, এটা ভিলেজ, এটা হলো পোস্ট অফিস, ঠিক আছে। দেখো টোটাল ভিলেজ থেকে পোস্ট অফিসের দূরত্ব আমরা কত ধরলাম, x কিলোমিটার। এবারে যাওয়ার সময় গেছে কত, 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, আর আসার সময় এসেছে 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। টোটাল সময় লেগেছে হলো 5 ঘন্টা 48 মিনিট। তাহলে লেখাটা লিখে ফেলি। দেখো এক ব্যক্তি গ্রাম থেকে পোস্ট অফিসে যান 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। তিনি পোস্ট অফিস থেকে গ্রামে আসেন 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। এতে তার মোট সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট। একই নিয়মে 5 ঘন্টা 48 মিনিটকে আমরা দেখো ঘন্টা করে ফেললাম, ঠিক আছে। ধরি গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব x কিলোমিটার। তাহলে গ্রাম থেকে পোস্ট অফিস যেতে 25 কিমি অতিক্রম করে কত, 1 ঘন্টায়। 1 কিমি অতিক্রম করে 1/25 ঘন্টায়, এবং x কিলোমিটার অতিক্রম করে x/25 ঘন্টায়, ঠিক আছে। আর পোস্ট অফিস থেকে গ্রামে ফিরতে কি, 4 কিলোমিটার অতিক্রম করে 1 ঘন্টায়, 1 কিলোমিটার অতিক্রম করবে 1/4, এবং x কিলোমিটার অতিক্রম করে হলো x/4 ঘন্টায়। তাহলে ফেরার সময় লাগছে x/4 ঘন্টা, আর যাওয়ার সময় লাগছে x/25 ঘন্টা, কিন্তু টোটাল সময় কত, 29/5 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, x/25 প্লাস x/4 ইজ ইকুয়াল টু 29/5। এবার এখানে লসাগু করে কত হলো 100, 25 দিয়ে 4 25 100, 4x, আর এদিকে 4 25 100, 25x। 29x/100 ইজ ইকুয়াল টু 29/5। তো এটা উল্টে যাবে, 29 ইন্টু 100, আর এদিকে 29 ইন্টু 5। 29 কেটে গেল, 5 দিয়ে 100 কাটলে কত হয়, 20। কাটাকাটি কিন্তু অবশ্যই রাফে দেখাবে। তাহলে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব কত পেলাম, 20 কিলোমিটার, ঠিক আছে। তো আজকে হলো এই দুটো অঙ্ক করালাম, নেক্সট আবার আমরা এই অঙ্কটা দেখবো নেক্সট ডেতে, ঠিক আছে। তো ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ডেসক্রিপটিভ ম্যাথের ব্যাচে যদি জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।